আলিপুরদুয়ার জেলা পরিষদ নিয়ন্ত্রিত মাদারিহাট হাটে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা পরিষদ ও প্রশাসনের অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে নামা হয়। মাদারিহাটে কিছু ব্যবসায়ী সড়ক দখল করে বসে আছে, অনেকে অবৈধ নির্মাণ করা হয়েছে। এদিন সেই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা জানান, জেলা জুড়ে সমস্ত হাটে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। মাদারিহাটে অনেকে সড়ক দখল করে দোকান করছে, তাদের পূর্বে নোটিশ দেওয়া হয়েছিল। অনেক ব্যবসায়ী নিজের তরফ থেকে ভেঙে দিয়েছে, যারা ভাঙেনি সে সমস্ত এলাকা ভেঙে দেওয়া হয়েছে। আর কিছু ব্যবসায়ী 7 দিনের সময় চেয়েছে, তাদের 7 দিনের সময় দেওয়া হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মাদারিহাট বিডিও। এখন জেলা পরিষদে যে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের যে তলে দোকান ছিল মাছের লুংরা পাতি সব কিছু বর্ষাকালে সুদিন আছে আমাদের এখানে এই সেট গোটা করছে টোটালি মৎস্যর জন্য আর শুক্তোর জন্য। কিন্তু এখানে আমাদের দোকানপাট জন্য বাড়ছে, তা কোনো প্রবলেম হবে না। সব দোকানপাট যদি আমাদের সেটগুলো উঠে তখন জায়গা থাকবে বলে আমাদের হিসাব। আচ্ছা, নিচে যারা মাছের দোকান করতো তাদের জন্য কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছিল? কোনো অসুবিধা নেই। আমাদের ডিস্টার্ব কি, এখানে লুংরা হচ্ছে বেচা কিনে। আমাদের যে সেট ঘরটা 20-30টা দোকান আছে, তামের দোকান হচ্ছে 3টা, আর বাকি সব নিস্তর। এখন প্রশাসন কি বললো উপরে দোকান করতে? হ্যাঁ, সব ওখানে যে পদ্ধতি নিচ্ছে সব ঠিক আছে। আমরা অনেক দিন ধরে এখান থেকে কমপ্লেন পাচ্ছিলাম যে দখল করে সেট বাইরে করে মানে রাস্তা দখল হয়ে যাচ্ছে। তো জেলা পরিষদ থেকে একটা অর্ডার করা হয়েছে, তো আমরা আজকে ভিজিট করতে এসেছি। তো এখানে ভিজিট করার পর এখানকার দোকানদার মানে সহযোগিতা করেছেন, কোঅপারেট করেছেন। ওনারা 1 সপ্তাহ টাইম নিয়েছেন, তারপর ওনারা সরিয়ে নেবেন নিজে থেকে, নাহলে আমরা আবার 1 সপ্তাহ পর এখানে আসবো, আমরা দেখব। তো হাটবাবুকে জানানো হয়েছে, উনি ওনার নিগরানিতে এটা চলবে কাজটা। তো আমরা ওনাদেরকে একটু টাইম দিচ্ছি, টাইমের মধ্যে ওনারা নিজের সেটগুলো সরিয়ে মানে সেটগুলো তো সরাতেই হবে। তো ওনারা বাকি অ্যারেঞ্জমেন্ট কী করতে হবে, দরজা লাগাবেন না কী লাগাবেন সেটা ওনারা করবেন। তো ওই জন্য 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। আর 1 সপ্তাহ হয়তো এখন নেক্সট সপ্তাহে আমাদের ঈদও রয়েছে। তো 1 সপ্তাহ জায়গা 10 দিনও হতে পারে। কিন্তু আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে আমরা একদিন ভিজিট করব। হাটবাবুকে আগে থেকে জানিয়ে দেবো আমরা কোন দিনে আসবো। গোটা হাটে আবর্জনায় ভর্তি হয়ে গেছে, নোংরা আবর্জনা। সেটার জন্য আমাদের SWM ইউনিট অলরেডি তৈরি হচ্ছে। সেটার আমরা বাজার কমিটিকে সাথে একটা মিটিং করব। আর বাইরে যে আমাদের মার্কেট কমপ্লেক্স রয়েছে সবার সাথে, আর হোটেল অ্যাসোসিয়েশন সবার সাথে কথা হবে। ওনারা একটা ন্যূনতম ফিস দিয়ে একটা ব্যবস্থা করা হবে, যাতে আমাদের SWM ইউনিট থেকে টোটো করে আবর্জনা এখান থেকে তুলে নেওয়া প্রতিদিন বা সপ্তাহে 3 দিন 4 দিন করে আমরা শিডিউল করে দেব। সেটা আর কোথায় ওনারা ফেলবেন সেটাও জায়গা করে দিতে হবে এটা। তো ওইটা বাজার কমিটি একটা জায়গা বানিয়ে দেবে, সেখান থেকে আমরা প্রতিদিন বা 2 দিন ধরে অল্টারনেট ডেটে আমরা ওইটা কালেকশন করব। খুব শীঘ্রই ওইটা স্টার্ট হবে। বাজার কমিটির সাথে আমরা বসবো ওইটা নিয়ে। মাছ হাটি নিয়ে কি বলবেন? খুব নিচে প্রচুর মাছ ব্যবসায়ীরা বসছে, সেটাও আজকে বলা হয়েছে ওনাদেরকেও টাইম দেওয়া হয়েছে। ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা সরিয়ে নেবে। প্রশাসনের সাথে আছি, প্রশাসনের কাজ করে যাচ্ছে। আমরা আমাদের ব্যবসাতে কোনো রকম ওনারা আঘাত করেনি, বলছে যেটা বাড়তি আছে ধাপ সেটা কেটে দিতে আমরা কেটে ফেলার জন্য প্রস্তুত আছি। প্রশাসনের সাথে আমরা আছি সহযোগিতা। এ নিয়ে কি আপনাদের দোকানদারি করতে কোনো অসুবিধা হবে? না, আমাদের কোনো অসুবিধা নেই। কিছু অসুবিধা আছে যেগুলো প্রশাসনের উপর আমরা ধরে দিতে চাই। যেমন বাজার পরিষ্কার নিয়ে কিছু প্রবলেম আছে, রাস্তাঘাট কিছু ক্লিয়ার নেই, গাড়িতে বাজার ঘাটে কিছু গাড়ি ঘোড়া চলাফেরা করে বেপরোয়াভাবে, সেটার জন্য প্রশাসন যাতে দেখে। আর কিছু না, এমনি কোনো ব্যাপার নেই। 18 টাকা 16 টাকা গাড়ি ঢুকে রাস্তাঘাট আটকে রেখে দেয়, নানান রকমের গাড়ি আসে এখানে, সেটা যাতে প্রশাসন নজরে পড়ে সেটাই। আমরা আজকে জেলা পরিষদের তরফ থেকে এবং প্রশাসনের সহযোগিতায় যারা মাদারিহাট বাজারে রাস্তা দখল করে জবরদখল করে বসেছিল সেই উচ্ছেদ অভিযানে নেমেছি। কিন্তু তার আগে 80% ব্যবসায়ীরা ওরা জায়গা ছেড়ে দিচ্ছে, নিজেরাই পরিষ্কার করে নিচ্ছে। এই জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যারা নিজেরা সরিয়ে নিচ্ছে। আর যারা সরাচ্ছে না তাদেরকে আমরা ভেঙে দিচ্ছি। কোনো সময়সীমা দেওয়া হয়েছে যদি এরপরেও না ভাঙে? প্রশাসন থেকে আরও 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তাই আবার ভেঙে দেওয়া হবে। 80% মানে মোটামুটি আমরা জবরদখল উচ্ছেদ করতে পেরেছি। এটা কি জেলা জুড়ে এই অভিযান চলবে? জেলা জুড়েই আমরা মাদারিহাট থেকে আজকে শুরু করলাম। আমাদের
আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যতগুলো হাট আছে আমরা রেজুলেশন নিয়েছি, প্রত্যেক হাটেই আমরা সেখানকার প্রশাসন এবং সেখানকার জেলা পরিষদের মেম্বারকে নিয়ে এই অভিযানে নামবো আমরা। যারা মাছের বিজনেস করে তারা এক জায়গা ছেড়ে অন্য জায়গায় দোকান দিচ্ছেন, তাদের প্রতি কি করছে? তাদেরকেও আজকে আমরা বলে দিচ্ছি তারা যেন সব মাছ হাটিতেই বসে, কেউ বাইরে বসবে না, রাস্তা একদম ক্লিয়ার চাই আমাদের। অন্যথায় আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে? তারা যদি না ওঠে আমরা তার প্রশাসনিক ব্যবস্থা নিব, আমরা তুলে দেবো, প্রশাসনের সহযোগিতা তুলে দেবো। আমরা দেখতেছি জেসিবি লাগিয়েছেন আজকে, আর যেগুলো আমাদের ভাঙার প্রয়োজন মনে হচ্ছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি জেসিবি দিয়ে, যারা ভাঙেনি। আপনার পরিচয়? আমি দীপনারায়ণ সিনহা, জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ।